হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনইপি 4 ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা যারা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে সেকেন্ড সেমিস্টারে পড়াশোনা করছো মেজর অথবা মাইনর মাল্টিডিসিপ্লিনারি কোর্স নিয়ে, তাদের জন্য আজকে ডিএসসি মাইনর যে সাজেশন রয়েছে এডুকেশন, সেই ডিএসসি মাইনর এডুকেশন সাজেশন পার্ট 1 নিয়ে আলোচনা করব। 2026 যারা পরীক্ষা দেবে তাদের জন্য আজকের এই ক্লাসটি ভীষণ গুরুত্বপূর্ণ। তোমাদের এই পেপারে রয়েছে সাইকোলজিক্যাল ফাউন্ডেশন অফ এডুকেশন। এখান থেকে কোন কোন প্রশ্নগুলো পড়বে 12 নম্বরের জন্য সেই নিয়েই কিন্তু আজকের এই ক্লাসটি থাকছে। যারা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে রাখো, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটা তুমি সবার আগে পেতে পারো। এছাড়া যারা ভাবছো যে অনলাইনে আমাদের ক্লাস জয়েন করবে, তারা অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 এবং 6295916282 নাম্বারে। তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে তোমাদের এই সাধ্যের মধ্যে জাস্ট 1199 রুপিস পুরো সেমিস্টার অল সাবজেক্টের কোর্স ফি রয়েছে, এবং যারা মাল্টিডিসিপ্লিনারি কোর্সে রয়েছে তাদের জন্য 699 রুপিস পুরো সেমিস্টার অল সাবজেক্টের কোর্স ফি। চলো শুরু করছি আজকের ক্লাসটি। তোমাদের কোন কোন প্রশ্নগুলো 12 নম্বরের জন্য পড়তে হবে। প্রথম প্রশ্ন, শিক্ষাগত মনোবিজ্ঞান কি? শিক্ষাগত মনোবিজ্ঞানের প্রকৃতি ও পরিধি আলোচনা করো। নেক্সট, শিক্ষার সংজ্ঞা দাও। স্কিনারের অপারেন্ট কন্ডিশনিং তত্ত্বটি আলোচনা করো এবং এর শিক্ষাগত তাৎপর্য লেখো। নেক্সট, গেস্টাল্ট বলতে কি বোঝো? গেস্টাল্ট শিক্ষার নীতিগুলি সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। নেক্সট রয়েছে ব্যক্তিত্বের সংজ্ঞা দাও। ব্যক্তিত্বের নির্ধারক হিসেবে বংশগতি ও পরিবেশের ভূমিকা আলোচনা করো। নেক্সট, শিক্ষা মনোবিজ্ঞানীদের মতে বুদ্ধি কি? এর SOI মডেল ব্যাখ্যা করো। নেক্সট, ব্যক্তিত্ব বলতে কি বোঝো? এর ধরন ও বৈশিষ্ট্য লেখো। নেক্সট, স্কিনারের সক্রিয় অনুবর্তন তত্ত্বটি আলোচনা করো, এর শিক্ষাগত তাৎপর্য লেখো। নেক্সট, শিক্ষামূলক তাৎপর্য সহ শিখনের প্রচেষ্টা ও ভুলের তত্ত্বটি উল্লেখ করো। নেক্সট, বুদ্ধির সংজ্ঞা দাও। থার্স্টনের বহু উপাদান তত্ত্বটি শিক্ষাগত তাৎপর্য সহ আলোচনা করো। স্পিয়ারম্যানের দ্বি উপাদান তত্ত্ব আলোচনা করো এবং এই তত্ত্বের শিক্ষাগত তাৎপর্য লেখো। দেন, ব্যক্তিত্ব পরিমাপের বিভিন্ন পদ্ধতিগুলি সম্পর্কে আলোচনা করো। প্রান্তীয় বাল্যকালে বিভিন্ন প্রকার বিকাশমূলক বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। এই স্তরে শিক্ষাগত তাৎপর্য বিশ্লেষণ করো। প্রজ্ঞামূলক বিকাশের স্তরগুলি বিস্তারিতভাবে ব্যাখ্যা করো। লাস্ট প্রশ্ন, স্মৃতি কি? LTM এবং STM পূর্ণরূপ লেখো। স্মৃতিকে উন্নতকরণের বিভিন্ন কৌশলগুলি লেখো। তো এই কয়েকটা প্রশ্ন পড়লে তোমাদের 12 নম্বরের হয়ে যাবে। এর পরবর্তী যে পার্ট আসবে ভিডিওটি, সেখানে আমরা মোস্ট ইম্পর্টেন্ট যে 6 মার্কসের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আছে সেগুলো নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। তো যারা এখনো পর্যন্ত আমাদের সঙ্গে যুক্ত হওনি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করো এবং ফ্রেন্ডদের সঙ্গে ভিডিওটি শেয়ার করে দাও। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ক্লাস নিয়ে তোমাদের সঙ্গে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল। থ্যাংক ইউ।